একদিন আগেও ছিল নীল সাদা, ২৪ ঘন্টার মধ্যেই বদলে গেল রং। রাজ্যে ক্ষমতার পালা বদলের ছাপ পড়ল জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানের প্যান্ডেলের রঙে। শনিবার ২৫শে বৈশাখ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানের মণ্ডপ তৈরির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। লাগানো হয়েছিল নীল সাদা রঙের কাপড়। মণ্ডপের ছাদের অংশেও ওই একই রঙের কাপড় ব্যবহার করা হয়। এর মধ্যেই সোমবার বিধানসভা ভোটের ফল প্রকাশিত হয়। গেরুয়া ঝড়ে উড়ে যায় গত ১.৫ দশক ধরে শাসকের আসনে থাকা তৃণমূল। এরপরই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির প্রায় তৈরি হয়ে যাওয়া প্যান্ডেল থেকে তড়িঘড়ি খুলে ফেলা হয় নীল সাদা কাপড়। এর আগে আমরা যেটা দেখেছিলাম যে নীল সাদা দিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছিল, কিন্তু সেই নীল সাদা মণ্ডপ সেটা খুলে ফেলা হয়েছে। এই মুহূর্তে হলুদ এবং সাদা কাপড় ব্যবহার করা হচ্ছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে পিডাব্লিউডি থেকে এই কাজটা করা হচ্ছে ২৫শে বৈশাখ উপলক্ষে। রং তো যখন ডিসাইড হবে বা পাবলিক কি চাইছে ওই হিসাবে ডিসাইড হবে। যেরম পশ্চিমবঙ্গে হাওয়া বইছে ওইরকমই দেখে রংটা পল্টি হয়েছে। ডিপার্টমেন্ট যা সিদ্ধান্ত নিয়েছে ওর জন্যই এটা হতে পারে। সুপ্রিমো উনি বাংলার পালসটা বুঝে রবীন্দ্রনাথ ঠাকুরকে অত মান সম্মান দিয়ে এই দিন বেছে নিয়েছে। প্যান্ডেলের কাপড়ের রং বদলের এই ছবি প্রশ্ন তুলে দিয়েছে, তাহলে কি এবার রাজ্যের নীল সাদা রঙও বদলে যাবে? ২০১১ সালে ক্ষমতায় আসার পর প্রথমে কলকাতা ও তারপর গোটা রাজ্যে নীল সাদা রঙের পোঁচ লাগাতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কোটি কোটি টাকা খরচ করে সরকারি ভবন, সরকারি হাসপাতাল, বিভিন্ন দপ্তর, সেতু, ফুটপাত, এমনকি রাস্তার ধারে বাতি স্তম্ভের গায়েও লাগানো হয় নীল সাদা রঙের লাইট। এবার কি এই সব রঙও বদলে যাবে? জল্পনা উস্কে দিয়েছেন রাসবিহারী কেন্দ্রের সদ্যজয়ী বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। নীল সাদা হয়ে সব জিনিস হতে হবে আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অবান্তর জিনিস। এরকম থাকা উচিত না। একটু মানে একটা টাউন প্ল্যানিং করতে হলে যে কারোর একটা পলিটিক্যাল কালার হতে হবে সেটা কোনো মানে না। জার্সি সিস্টেমে আপনি জার্সি সিস্টেমে হয় না, জানো। এটা এই ধরনের ডরমেট্রি হতে পারে বা কোম্পানি টাউন হতে পারে, কিন্তু এই শহরের কলকাতার মতো শহর হতে পারে না। মানুষের সঙ্গে একটু কথা বলে একটু ফিডব্যাকও তো আসতে হবে, লোকে কি চায়। বাম আমলে রং ছিল লাল, তৃণমূল আমলে সেটা বদলে হয় নীল সাদা। এবার কি পালা বদলের পর ফের রং বদল দেখবে রাজ্যবাসী? অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।